লক্ষ্যের মধ্যে পার্থক্য আছে। ইচ্ছা থাকলে লক্ষ্য অর্জন হয় না। যদি এটা যদি প্রবল এবং দৃঢ়ভাবে আকাঙ্ক্ষা বা ইচ্ছা এটাকে লক্ষ্যে পরিণত করতে হলে আমাকে অবশ্যই একটা লক্ষ্য স্থির করতে হবে। সেই লক্ষ্যটা স্থির করে সেটাকে অর্জন করার জন্য আরও বেশি আমাদের উৎসাহী এবং উদ্যমী হতে হবে এবং আমাদেরকে এই বিষয়গুলো চিন্তা রেখে মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। আসলে কিছু বলার থাকলেও আমি আসলে বলতে পারছি না, আসলে সময়ও নেই। আর এতক্ষণ আনুষ্ঠানিকতা মানুষকে অবশ্যই ধৈর্যচ্যুত করে। আমরা প্রায় সময় আনুষ্ঠানিকতা করে এগুলো আমরা বুঝি, তো মানুষের ধৈর্যচ্যুত হয়। তো আপনারা একটু ধৈর্য ধরবেন আরও কিছুক্ষণ। আমাদের মধ্যে একজন বক্তা এখন আমাদের বক্তব্য প্রদান করেছেন, যিনি আমাদের রামু উপজেলার মধ্যে যিনি ফায়ার সার্ভিসের কর্মকর্তা, আমাদের সমীরণ বড়ুয়া, এবং আরেকজন ভালো বক্তা এখানে উপস্থিত হয়েছে, যিনি কক্সবাজার পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল প্রদীপ্ত কুমার খিসা। ওনাকে আপনারা হয়তো চিনেন কিনা জানি না। ওনার বক্তব্য বৌদ্ধ ধর্মীয় সম্পর্কে স্টাডি যথেষ্ট। আপনারা তার বক্তব্য শুনবেন, এটা আমি আহ্বান জানাচ্ছি। তো আমি আর কিছু বলছি না। আজকে আমি এখানে এসে এই বৌদ্ধ সুরক্ষা কমিটির এই আনুষ্ঠানিকতার মধ্যে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি এই সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য প্রিয়বাদন ফকানন্দের স্থবিরের যে অক্লান্ত পরিশ্রম, এটাকে আমি সহযোগিতা জানাচ্ছি। আমি ভবিষ্যতে তাকে আরও সহযোগিতা করব। কক্সবাজারের মধ্যে আমাদের বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ সমাজ যাতে সুরক্ষিত হয়, তার যে মেধা, তার যে চিন্তা চেতনা মানসিকতা, সেটা আমাদেরকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আমরা কীভাবে সমাজের মধ্যে কাজ করছে, তাদের উদ্দেশ্য কি, এটা আমরা ভালো জানি। আমি প্রকারান্দার স্থবিরের সেই সুন্দর চিন্তা চেতনাকে, জাতিকে নিয়ে, ধর্মকে নিয়ে, তার গুরুকে নিয়ে আমি এটাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি সকলের মঙ্গল কামনা করছি, বিশেষ করে যারা আজকে শিক্ষাবৃত্তি নিতে এসেছেন এবং যারা মেধায় উত্তীর্ণ হয়ে সনদ, ক্রেস্ট, মেডেল গ্রহণ করছে, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, তাদের সফলতা কামনা করছি। তারা যাতে বারবার এই বিষয়ে অংশগ্রহণ করে, এই কার্যক্রমকে বেগবান করে, সুন্দর করে, সফল করে, সার্থক করে, এই প্রত্যাশা রেখে সকলের জয় মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি।